গাড়ি রোডে লাগিয়ে দিলে ছিঁড়া ফাটা শার্ট গাইতে বসে গেল, ভিক্ষা হয়েছে, ভিক্ষা যখন হয়ে গেল তখন ওই BMW গাড়ি চড়ে চলে আলো। ওকে লোক কোথায়, তুই এত সুন্দর গাড়ি তুই ভিক্ষা নিয়ে যাচ্ছিস, যে বোকার মতন কথা কইছিস, এটা বিজনেস আর বলে বিজনেস, বুঝতে পেরেছেন? তো এই অল্প বয়সে, কম বয়সে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে অফার দিয়েছে, ভাই যতদিন বাঁচবো আমরা আইরেট ফসলের মতো, ওরা 500 700 1000 বছরে যা করেছে আমরা এই 50 60 বছরে তাই করব নাকি? তো কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে খুবই ভালোবাসেন, উম্মাতে মুহাম্মাদিকেও ভালোবাসেন, আমাদের হাত পা জ্বলবে, আমরা আগা কাতারে থাকবো, আমরা আগে জান্নাতে যাব। আর আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, যদি তওবা করে নি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবে, একটাও গুনাহ রাখবে না। 7টা জাহান্নাম আছে, একতলা দুতলা করে, নিচে সব যেটা জাহান্নাম, ওর নাম হলো হাবিয়া, তার উপরে যেটা জাহান্নাম ওর নাম হলো সাকার, তার উপরে ওটা হচ্ছে লাজা, তার উপরে হচ্ছে ওটা জাহিম, তার উপরে যেটা জাহান্নাম আছে ওটার নাম হচ্ছে হতামাত, তার উপরে যেটা আছে ওটার নাম হলো মানে ওয়াল। তো ওই জাহান্নাম গুলো যা আছে, তো সব উপরে যেটা ওয়াল, এই জাহান্নামটার পাওয়ার কম, আজাব কম, হালকা আজাব, সস্তা আজাব, এর থেকে নরমাল আজাব আর কোনো জাহান্নামে নেই, সব খাতারনাক খাতারনাক, কিন্তু ওয়াল দোজকটা কম পড়েন। তো জাহান্নামের যেটা কমান্ডার ওর নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাম, জান্নাতের যেটা কমান্ডার ওটার নাম হলো হযরতে রিজওয়ান আলাইহিস সালাম। তো জাহান্নামের কমান্ডার হযরতে মালিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, সবটি জাহান্নামের কথা বললো, যে এই হাবিয়াতে কে যাবে? বলে কারুন, ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কাওয়ান, ওরকম যারা খোদা দাবি করেছে ওরা। তারপরে সাইরে কে যাবে, সাকারে কে যাবে, লাজাতে কে যাবে, হোতামাতে কে যাবে, সব বলে দিল। ইহুদি যাবে, খ্রিস্টান যাবে, বৌদ্ধ যাবে, এই বেদিন মুশরিকেরা যাবে, যারা গল্প মানে গুজব করে, পরনিন্দা করে, চোর ডাকু সারাবি জুয়ারি ঘুষখোর জেনাখোর, এরা এই যাবে। এই করতে করতে বলে সব উপরকার জান্নাতে জাহান্নামটাতে কে যাবে? বলছে না মালিক আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, বলেন এটাতে কে যাবে? বললা শুনেন নবী গো, সব যেটা উপরের যার নাম অয়াল, এর জাহান্নামের আযাব খুব কম, এর আযাবটা খুব নরমাল, এটা খুব ভারী আযাব নয়। আপনার উম্মতেরা যাবে, উম্মতে মুহাম্মাদিরা যাবে, যারা বিনা তওবাতে মারা যাবে। আপনি যতই গুনাহ করেন, যতই পাপ করেন, কিন্তু মরার আগে আপনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, যদি ক্ষমা চেয়ে নেন, আপনি জাহান্নামে যাবেন না। আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, আল্লাহ আপনাকে আগুনে পুড়াবে না, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। তো কথা হচ্ছে ভাই, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেন যে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, আমরা যেন আযাব শাস্তি থেকে বাঁচি। আযাবের শেষ নাই, কষ্টের শেষ নাই, তাকলিফের শেষ নাই। তো আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা যে জান্নাতে যাব, তো আল্লাহ 8টা জান্নাতের 8টা গেট রেখেছে। তো একটা গেটের নাম হচ্ছে বাবুস সালাত। যারা সারা জিন্দেগি সালাত আদায় করেছে ভালোভাবে, নামাজ কোনোদিন ছাড়েনি, ওরা বাবু সালাত গেট দিয়ে যাবে। তারপরে একটা গেট আছে বাবু জিহাদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে ওরা ওই জিহাদ গেট দিয়ে যাবে। তারপরে একটা গেট আছে বাবু রাইয়ান, ওটা হচ্ছে রোজাদার, যারা ভালো করে রোজা রেখেছে ওরা ওই গেটে যাবে, অন্য কেউ যাবে না। একটা বাবুল হজ, ওই গেট দিয়ে, বাবুল হজ গেট দিয়ে একটা জান্নাতে ঢুকবে, যারা হাজি হজ করেছে ওরা ওই বাবুল হজ গেট দিয়ে ঢুকবে, অন্য লোক যেতে পারবে না। আর একটা গেটে আছে বাবু জিকির, যারা সব সময় জিকির করে, ওরা ওই জিকির করনেওয়ালা, তসবিহ পড়নেওয়ালা, ওই গেট দিয়ে যাবে। আর একটা আছে বাবু জোহা, যারা কুরবানি দিবে ভালো করে, এই যে কুরবানি চলে এলো, বুঝতে পেরেছেন? এই কুরবানিতে যারা ভালো করে কুরবানি দিবে, ওর যার কুরবানি কবুল হবে ও যাবে ওই গেট দিয়ে। তার মানে কুরবানি দিতে হবে ভালো জিনিস, উমদা জিনিস, ন্যাংড়া লুল্লা কানা কুতরা দিতে হবে না। গোশের ওজন করতে হবে না, গরুটার গোশ কতখানি হবে, ছেলে পিলা কয়দিন খেবে, তাইলে আর গোশ মজা হবে কি হবে না, এগুলা করলে কিন্তু কুরবানি হবে না। গরু কেন হেঁটে দেখা সেই সিংহ বাঘের মতন আছে বড় এটা, আর তাজা থাকে, রুম ভালো থাকে, শরীর ভালো থাকে, এরকম ভালো কুরবানি দাও। আর ওটা হচ্ছে বাবু জোহা। আর একটা গেট আছে বাবু সাদকা, ওই বাবু সাদকা গেট দিয়ে যাবে কারা? যারা দান খয়রাত করে, সাদকা করে, জালসায় দান করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, ফকির মিসকিনকে দান করে, ইয়াতিমকে দান করে, ওরা যাবে
ওই বাবু সাদকা গেট দিয়ে। তাহলে আপনার গেট সব খালাস, কোনো গেটে যেতে পারবেন না, বুঝতে পেরেছেন? শুধুমাত্র একটাই গেট ফাঁকা আছে, যে গেটটা হচ্ছে বাবু সাদকা, যেটাতে সাদকা করে, দান করে, কায়রাত করে। তো কথা হচ্ছে ভাই, এটা আপনাদের গ্রামের মাদ্রাসা, আপনাদের গ্রামের মাদ্রাসার জন্য জালসা। কেউ যাবেন না ভাই, বসেন, কথাগুলো শুনেন আর দানগুলো একটু দেন। তারপরে আপনাদেরকে আজ আমি আরো শোনাবো ইনশাআল্লাহ। এসছি নতুন আপনাদের গ্রামে, এলাকাতে, ইনশাআল্লাহ আজ শোনাবো। তো এই গ্রামে আপনাদের সৌভাগ্য যে আমার ভাই মুখিজি সাহেব তানবীর আলম, আমার ভাই এই যে দেখছেন আপনাদের সামনে শামীম আক্তার ফাইজি সাহেব, ইনার একটা মাদ্রাসা খুলেছেন। আপনারাকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা হয়েছে। গ্রামে যদি একটা মাদ্রাসা হয়, একটা মক্তব চলে, মাদ্রাসা চলে, তো আপনাদের গ্রামে কোনো আজাব গজব আল্লাহর আসবে না, বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাদেরকে আজাব গজব থেকে বাঁচিয়ে রাখবে। মাদ্রাসা হওয়া মানে কি, আপনাদের ছেলে পিলে এখানে চেরাগ জ্বলছে, ফুল জ্বলছে, বলব জ্বলছে, তার মানে রোশনি, মানে দিন। এই যে শিক্ষা মানে কি, রোশনি। মানুষ একটা তৈরি আছে, কোরআন পড়তে জানে না, তোকে একটা বাড়ি খুব সুন্দর করে তৈরি করেছেন, বাড়িতে লোক নাই, তো বাড়ি থেকে কি কহে? বিরান। বিরান বাড়ি, তার মানে কোনো মানুষ নাই, বিরান পড়া আছে, বিরান। তো ওইরকম যার ভিতরে কোরআন নাই, কোরআন পড়তে জানে না, ই হলো বিরান। তো আপনার বাড়িতে আপনার মেয়ে, আপনার বোন, আপনার বেটি এই মাদ্রাসাতে পড়বে, তো কোরআন শিক্ষা করবে, আপনার সিথানে যে দাঁড়াবে, দোয়া করবে, কবরে আপনি থাকবেন আলামে বারজাকে, কবরে সারা জীবন দোয়া করবে। আপনার বেটি আলেমা যদি হয়ে যায়, এখানে আলেমা পর্যন্ত মাদ্রাসা, আপনার বেটি সারা জীবন দোয়া করবে। কত আলেম, কত বেটি ছেলেকে শিখাবে, কত আলেমা করবে, কত পড়াইবে, নিজের ছেলে পিলাকে পড়াইবে, ও আরো কত কাকে শিখাবে, ও আরো কত কাকে শিখাবে, ও আরো কাকে কত শিখাবে। মরার পরে ট্রাকে নেকি যাবে না, নেকি গেলা কিসে যাবে জানেন? নেকি গেলা কিসে যাবে জানেন? মাল গাড়িতে করে করে ভরবে, বড় বড় গাড়িতে নেকি ঢুকাবানোর খবর, আপনি মাস্তি করবেন। তো আপনার গ্রামে একটা মাদ্রাসার মানুষ মানে দিন পারছে। একটা চেরাক যখন জ্বলে, তো চেরাকটা চতুর্দিকে আলো দেয়, কিন্তু ওর তলা অন্ধকার হয়ে থাকে। চেরাকের তলা কালো নাকি? চেরাকের তলাটা কালো থাকে। তো ওইরকম আপনারা জানেন না, বোকা জানে না যাহার গতরে এত সেন্ট আছে, যদি জানতো তো পাক ঘুরে ঘুরে মরি যেত। তোমার গতরে খুবই সেন্ট আছে। ছুচ্ছা যদি জানতো যাহার নাইনঝা তো সেন্ট আছে, তো ছুচ্ছা পাক ঘুরে ঘুরে মরি যেত। ছুচ্ছা জানে না যে নাইনঝা তো সেন্ট আছে। তো আপনারা জানেন না যে আমাদের গ্রামের নাম বাহিরে আছে এই মাদ্রাসাটার কারণে। এই আমানপুর গ্রাম নাকি, আমরা অনেক শুনেছি, অনেক জালসায় গেছি, অনেক জায়গায় শুনেছি আমানপুর একটা গ্রাম আছে, ওখানে একটা বড় মাদ্রাসা আছে, ওখানে অনেক লড়কি, অনেক ছাত্রী, অনেক বাচ্চি লেখাপড়া শিখে, লেখাপড়া ভালো হয়। 15-14-15টা শিক্ষক আপনাদের এখানে, আপনার বাচ্চিগুলো পড়ছে। আর একটা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, আমার বয়স কম হয়নি, বয়স পুরো হয়ে গেছে, বুঝতে পারলেন? আমি 23 বছর থেকে জালসা করছি। জালসার বয়স আমার 23 বছর। 23 বছর থেকে আমি জালসা করছি, আর বছর 22 ছিল, এবার 23 বছর। তো 23 বছর থেকে আমি জালসা করছি, এখন পর্যন্ত আমি জীবনে শুনিনি যে মাদ্রাসাতে গ্রামের ছেলের কাছে ফিস নেওয়া হয় না। আপনাদের গ্রামে এখানে মুখিজি সাহেব, তানবীর ভাই আমার, আমার এবাবজি সাহেব, এরা আপনার ছেলের কাছে ফিসও নেয় না, বিনা ফিসে পড়াইছে। এত বড় সৌভাগ্য আপনারা জীবনে কোনোদিন দেখেছেন? প্রত্যেক জায়গায় ফিস নেওয়া হচ্ছে, আপনারা ফিসটাও লাই না। আপনার ছেলেরা এখানে থাকবে, কারেন্টের বিল, পায়খানায় হেগা বোঝ করছে, মানে ওকে ট্যাঙ্কি সাফ করতে হয়েছে বছরের বছর, এলা খরচ নাই, কারেন্টের বিলটা কে দিবে? তাও দিছে। আপনার বাচ্চাকে শিক্ষক দেয়া, বেতন দেওয়া পড়াইছে, তা আপনারা যদি একটু হেল্প করেন, সহযোগিতা করেন, আরে বছরে 2000 টাকায় দেন, ফসলের মধ্যে মধ্যে যদি দেন, তাহলে ওরকম মাদ্রাসাটা আগে বাড়বে। দোতলা হয়েছে, আল্লাহর রহমতে 3 তালা হবে। নাম আপনার ঘি, নাম আমার এই ভাইয়ের হবে না? আপনার গ্রামের নাম কি? রামঘাট। রামঘাট। রামঘাটের নাম হবে না, নাম হবে আমানপুরের। জামানপুর একটা মাদ্রাসা আছে, বুঝতে পারলেন? আমি এখন ভিডিও বানালাম একটা, একবারে ফেসবুকে ইউটিউবে ছাড়বো, হ্যান্ডে করে একবারে, বুঝতে পারছেন? তো সারা দুনিয়া দেখবে যে আমানপুরে একটা গ্রাম আছে, মাদ্রাসা আছে, গোয়েন্ডা হজরত আলী জালসায় গেছিল, বুঝতে পারলেন? আজকে 1.5 তারিখে ছাড়বো। এই যে এতগুলো রেকর্ডিং হলো 4-5টা মোবাইলে, সকালে দেখবেন চারিদিকে তাল কামে জেগেছে, ইউটিউব খুলবেন তো হজরত আলী মোমাইয়া, ফের দেখবেন হজরত আলী মোমাইয়া,
ফেসবুক খুলবেন হজরত আলী মোমাইয়া, এই মোমাইয়া করছি ঘোড়া ডিম আম্মানপুর। তো এই আপনাদের গ্রাম থেকে খালি মোমাইয়া করছি, এই আম্মানপুর আপনারা দেখতে পাবেন যে আপনাদের গ্রাম। তো কথা হচ্ছে ভাই যে আপনাদের একটা সৌভাগ্য, আপনাদের একটা নসিব ভালো যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা চলছে। তো আপনারা একটু মন খুলে ভাই দান করবেন, সাদকা করবেন, খায়রাত করবেন। আমাদের মধ্যে দান করা নাই। আমাদের এলাকাতে বর্ডারে একটা মাদ্রাসা আছে, বর্ডারে, আমার বাড়ি বর্ডারের পাশেই। কারেন্ট দেওয়া আছে, লাইন দেওয়া আছে, তার বেড়াতে, তার বেড়া এমন উঁচা করে দিয়েছে যে 10-12 ফিট চওড়া, 12 ফিট চওড়া আছে তারখানি, আর উঁচা আছে 12-13 ফিট। এগুলা গল্প করাও ঠিক না, ফের ইউটিউবে ভাইরাল হবে। আর বেলেটের মতন ধার আছে, যদি কেটে যায় খালি লোক ফাঁসিয়ে দেন কি আঙুল লেগে যায় কি একটু ঠেকে যায় আর কেটে যায়, ওদিকে কি জাহার দেওয়া আছে, আপনার ভালো হবে না, সত্যি মেলা দিন লেগে যাবে ভালো হইতে। তো এমন ভাবে তৈরি করা আছে, কারেন্ট দেওয়া আছে, তো ওখান থেকে কারেন্টের আলো জোনাক গালা আমাদের বাড়িকে জোনাক করে রাখছে। এই যে 4-5 দিন লাইন থাকলো না ঝড়ে, ফেসবুকে দেখেছিলেন, আমাদের বাড়ি ঘর গাছ গাছালি সব ভেঙে চুরা সব উড়ে গেছে, কিছু নাই। তো 4-5 দিন লাইন আসেনি ভাই, মোবাইল চার্জ করতে হয়নি, ভিডিও ছাড়তে হয়নি, সব খালি কাল ভিডিও ছেড়েছি, কাল একটু লাইন এসে মোবাইল চার্জ করে দিয়েছি, ভিডিও ছেড়ে কইছে, তো কমেন্ট করছি যে না 3-4 দিন থেকে আপনাকে দেখতে পাই না ফেসবুকে, কি ব্যাপার? আমি যে আরে ভাই লাইন নেই তো কোনটা থেকে দেখবেন, আসল জিনিসটাই তো নাই। তো কথা হচ্ছে ভাই যে ওই বর্ডারের এলাকাতে আছি, মোবাইলে সব সময় দেখবেন, মোবাইলে দেখতে পাবেন যে হ্যাঁ ও ছেড়েছে, তো আপনাদের গ্রামের নাম, আপনাদের গ্রামের সুনাম। তো আপনারা একটু মন খুলে দান করবেন, হিংসা হাসাদ কিছু করতে যাবেন না, দান করবেন, নেকি পাবেন। মানে মানুষ, মানুষের কান ভাঙায়, মানুষের মনে একটা হিংসা হাসাদ ঢুকায় যে এর কি দিবি, দিতে হবে না, ওরা ই করে ও করে চালাবে, এগুলা মনে করতে হবে না। আপনি একটা দান দেন, নেকি পাবেন। কে কি করছে করতে দেন। আপনার মাদ্রাসা চলছে কিনা, আপনার ছেলে পিলা শিখতে পেয়েছে কিনা, আপনার বেটি লেখাপড়া করতে পেরেছে কিনা, এটা দেখেন। আপনি কেন হিংসা করতে যাবেন, কি করছে না করছে? হ্যাঁ, লোকের বাড়ি চাইতে 10,000 টাকা দিছে। ওই আমি একবার মাদ্রাসা খুলেছি, বুঝলেন, আমি একটা বানাত খুলেছিলাম লেডকির, আমারও মাদ্রাসা নাম আয়েশা সিদ্দিকা আল বানাত। তো মাদ্রাসা করে 5 বছর মাদ্রাসা চালালাম। চালার পরে লোক বলছে যে টাকা উঠে সব খেয়ে লিছে, টাকা উঠিয়ে খেয়ে লিছে। টাকা উঠে 10,000 না 20,000 টাকা দিচ্ছে, 5 ধান দিতে ওর পাছা ফেটে গিয়েছে, 10টা টাকা চাইতে, 10টা টাকা দেয় না, কিছু দেয় না, আর কইছে যে টাকা উঠেও বড় লোক। আর এই যে জালসা করে আমরা 10,000, 15,000, 12,000 টাকা করে রাইতে জালসা করছি, প্রত্যেকদিন রাইতে জালসা, তো এই টাকাটা কোনে গেল? তো লোক বদনাম করছে ভাই, শেখায়ত করছে। তো বদনাম শেখাইতে যাবেন না, যার জবাব সে দিবে। আপনার গাঁড়াতে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন, লোকের কোনো সমালোচনা করবেন না। আপনারা দান করার কাজ দান করেন, নেকি পাওয়ার কাজ আপনি নেকি পাবেন। এমনি মানুষকে দান করে দেন, নেকি পেয়ে যাবেন। ফকির মিসকিন গরিব দুঃখে দান করেন, নেকি পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ আপনাদের গ্রামের এটা সুনাম যে আপনার গ্রামে এত বড় মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, এত বাচ্চি, এত ছাত্রী, যে বলার শেষ নাই। আর আপনারা ঘুমিয়ে আছেন। তো ওই মাদ্রাসা কথাটা বলতে যা উঠে গেছে বেরেন থেকে কথাটা। তো ওই বর্ডারের পাশে একটা মাদ্রাসা আছে, ওখানে ওই মাদ্রাসাতে ওর এলাকার লোক প্রত্যেক দিন কে একটা গরু দিয়ে চলে এলো সাদকা, কে একটা খাসি দিয়ে চলে এলো সাদকা। আজ বেটার বিহা বলছে, আজ যতটি বাচ্চি আছে ছাত্রী আছে আমার বাড়ি খাবে, ওকে জাফক দিয়ে খিলিয়ে দিলে, মানে বেটা ছেলে মাদ্রাসা লড়কির লয়, তো ছাত্রটিকে ডেকে খিলিয়ে দিলে, আর না হলে ওখানে 15 কিলো 20 কিলো গোস পাঠিয়ে দিলে। ফার্স্টই আগে খাবে না, আগে বলে মাদ্রাসায় যাই। বরহন্তা হইলো, বিহা হইলে, বাইনা হইলে, কোনো অনুষ্ঠান হইলে, মুসলমানি হলে, মানে কোনো একটা অনুষ্ঠান হলে ওখানে গোস পেঠাবে। আর সব স্টাফকে মুলবি মাস্টার সবদিকে জাপত, আর ছাত্রটিকেও জাপত, যে খাইতে হলে খিলাবে, মুলবিরা যদি না যাবে তো খিলাবে,